আস্তে আস্তে আস্তে। খুব মজা না রে, খুব মজা। সকালবেলা আমরা নদীর ধারে বসে ব্রেকফাস্ট করব। এগ ম্যাগি অর্ডার করা হয়েছে। এবার কোপাই তো খুব অস্থির হয়ে উঠেছে যে কখন ম্যাগিটা খুলবে। আমি ভিডিও করব বলে ওকে ম্যাগিটা খুলতে দিইনি। রিসর্টের ডাইনিং থেকে এই আমাদের ভিউ। আমরা চেক আউট করে আমরা যাব রকি আইল্যান্ড। পথে যাব সামসিং আর সুলতানে খোলা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রকি আইল্যান্ডের ডিটেল ভিডিওতে। যারা এখনও ব্লুবেরি রিসর্টের ভিডিওটা দেখেননি তারা গিয়ে একটু চ্যানেলে চেক করে নেবেন। রিসর্ট থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব সামসিং টি গার্ডেন, তারপরে যাব লালিগুরাস ভিউ পয়েন্ট, আর শেষে যাব সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। তারপর আমাদের গন্তব্য রকি আইল্যান্ড। এখন আমরা এসে পৌঁছেছি মেটিলি টি গার্ডেনে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে তারপরে আমরা চলে যাব লালিগুরাস ভিউ পয়েন্টে। লালিগুরাস ভিউ পয়েন্টে যখন পৌঁছলাম তখন দেখলাম সেখানে অলরেডি বেশ কিছু মানুষের ভিড়। আমরা ভিউ পয়েন্টের উপর থেকেই নিচের দৃশ্য উপভোগ করলাম। আপনারা চাইলে যদি হাতে সময় থাকে তাহলে এই রাস্তাটা ধরে, বাঁদিকের রাস্তাটা ধরে নিচে যেতে পারেন। নিচে গিয়ে নদীর ধারে গিয়ে সেখানে সময় কাটাতে পারেন। আর এখানে অল্প কিছু খাওয়া দাওয়া করারও ব্যবস্থা রয়েছে। ম্যাগি, মোমো এই জাতীয় কিছু খাবার আপনারা পেয়ে যাবেন। নিচে যে লাল বাড়িটা দেখা গেল ওটা একটা হোটেল। পজিশনটা কি দারুণ না? ওখানে যেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু হাতে সময় না থাকায় আর যেতে পারলাম না। আগে নিচে অবধি গাড়ি যেত, কিন্তু কয়েক বছর আগে একটা দুর্ঘটনা ঘটার জন্য এখন আর নিচে অবধি গাড়ি যেতে দেয় না, তাই পায়ে হেঁটেই নিচে নামতে হয়। এরপর সাকাম ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চললাম
সুলতানেখোলার পথে। রাস্তাটা ভারী সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আরও একটু বেশি সময় এখানে কাটাই, দাঁড়িয়ে যাই কিছুক্ষণ। আমরা এখন যাচ্ছি সুলতানেখোলা হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে। আমরা ট্রেক করেই যাব পুরো রাস্তাটা। রাস্তাটা বেশ খারাপ, এখানে ট্রেক করেও ওঠা যায় বা লোকাল গাড়িও নিতে পারেন আপনারা চাইলে। এই চেক পয়েন্ট থেকে ব্রিজ দেখার জন্য টিকিট করাতে হবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম সান্তানেখোলা রিভার ক্যাম্পের কাছে। এই রিসর্টটার পজিশনটা ভীষণ সুন্দর, একবার এখানে এসে থাকার ইচ্ছা আছে। একদম জঙ্গলের মাঝে, এখান থেকে ব্রিজ আর বেশি দূরে না, একদম কাছেই। ব্রিজে উঠে কোপাই বেশ ভয় পাচ্ছিল, কারণ ব্রিজটা দুলছিল। আবার ব্রিজের গায়েই লেখা রয়েছে একসঙ্গে 5 জনের বেশি ব্রিজে ওঠা যাবে না। তাই প্রতিবার ব্রিজ ক্রস করার সময় ও কিন্তু গুনছিল কজন ব্রিজে উঠেছে। আপনারা যখন এই ব্রিজ দেখতে যাবেন, রাস্তায় দেখবেন লোকাল ড্রাইভাররা বলছে হেঁটে যেতে পারবেন না, অনেক ডিস্টেন্স, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার, প্রচুর সময় লাগবে। কিন্তু একদম নিরাশ হবেন না। আমরা গেলাম ছোট বাচ্চা নিয়ে, আমরা হেঁটে গেলাম আর হেঁটে ফিরলাম। আমাদের মোটামুটি 25 মিনিট সময় লেগেছিল। হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা সোজা পৌঁছালাম আমাদের রিসর্টে। আমাদের বুকিং ছিল রকি আইল্যান্ডে আমন্ত্রণ রিসর্টে। এর পজিশন, এর আতিথেয়তা, রুম, ভিউ সব কিছুই এক কথায় অনবদ্য। আপনারা নিজেরাই চোখে দেখে নিন। আমাদের জন্য যখন রুমটা রেডি করছিল,
তখন আমরা ডাইনিংয়ে ওয়েট করছিলাম, আর ঠিক সেই সময় বৃষ্টি নামলো। চারিদিকটা আরও সুন্দর, আরও সবুজ হয়ে উঠল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছিলাম ওখানেই। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওটা আমাদের কটেজ, একদম নদীর গায়েই। বলা যেতে পারে নদীর পাড় থেকেই যেন কটেজটা উঠে এসেছে। ওখান থেকে নদীর ভিউ কীরকম আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। এই প্রপার্টিটি অনেক বড় এবং এখানে অনেকগুলি রুম আর কটেজ রয়েছে। মেন বিল্ডিংয়ে বেশ কয়েকটি 4 বেডেড রুম রয়েছে। একটু বড় গ্রুপ বেড়াতে এলে বা ফ্যামিলির সবাই মিলে বেড়াতে এলে এখানে কিন্তু খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা ভাবলাম রুমে যাওয়ার আগে লাঞ্চটাই করে নিই। লাঞ্চ ছিল অনবদ্য। ভাত, ডাল, দই পটল, কাতলা ফ্রাই আর বড়লি মাছের ঝাল। প্রত্যেকটা আইটেমেরই দারুণ স্বাদ ছিল। আমাদের কটেজের কাছে প্রায় পৌঁছে এলাম। রুম নিয়ে আমি বেশ এক্সাইটেড। কেমন হবে আমাদের রুম, সেখান থেকে ভিউটাই বা কেমন হবে। আসলে রিভার সাইড রিসর্ট নিয়ে আমার বরাবরই একটু ফ্যাসিনেশন রয়েছে, তাই যে জায়গাতেই ভালো ভিউ পাই সেই সমস্ত জায়গা আগে থেকে বুকিং করে রাখি। রুমে ঢুকে মনটা ভরে গেছে। রুমটা ছিল দারুণ। এটা হলো ডবল বেডেড কটেজ। এখানে পরপর 3টে এই একই ক্যাটাগরির কটেজ আছে, J1, J2 আর J3। দেখে নিন রুমটা। রুমে সোফা, টেবিল, ওয়ার্ড্রোব, টিভি সমস্ত কিছুই ছিল। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো এই দিকটা, দেখাচ্ছি আপনাদের। এই হলো গ্লাস উইন্ডো থেকে নদীর ভিউ, একেবারে সামনে। সারাটা দিন বিছানায় বসেই সময় কেটে যাবে, আপনাকে আর কোথাও যেতে হবে না। অলরেডি নদীতে কয়েকজন স্নান করছেন। দেখে তো আমার মনে হলো সঙ্গে সঙ্গে নদীতে চলে যাই, কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে নদীতে যাব। যদি আপনারা কটেজ বুক করেন তাহলে অবশ্যই এই J1, J2 আর J3-র মধ্যে একটা কটেজ বুক করবেন, কারণ এই কটেজগুলি থেকেই ভিউ সব থেকে ভালো। এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর। সামনেই আছে বেসিন, তার উপরে আয়না, আর বাঁ দিকে সমস্ত ধরনের টয়লেট্রিজ রাখার জায়গা। এদিকে রয়েছে কোমোড, রয়েছে গিজার, বাথরুমের একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে। বেশ সুন্দর, পরিপাটি ছিমছাম। এদিকে রয়েছে র্যাক। বাথরুমের ফ্লোরে অ্যান্টিস্কিড টাইলস লাগানো আছে, ফলে হড়কে যাওয়ার ভয় নেই। কোপাই কেমন লাগছে? নদী দেখা যাচ্ছে, নদীতে নামবো, খুব ভালো লাগছে। সুন্দর লাগছে না? হ্যাঁ অনেকে নেমেছে, দেখো ওখানে অনেকে নেমেছে। একদম রুমের সামনেই নদী, দারুণ সুন্দর। হ্যাঁ বিছানায় বসে বসেই নদী দেখা যাচ্ছে। কোপাই তো মনে হচ্ছে এই জায়গাটা ছেড়ে আর অন্য কোথাও যাবে না, এখানেই সারাদিন বসে থাকবে। চলুন আমরা বাইরেটা একটু ঘুরে আসি, দেখা যাক বাইরের ভিউটা কেমন।
এই বসার জায়গাটা বেশ সুন্দর। রিসর্টের 2-3 জায়গায় এরকম বসার ব্যবস্থা রয়েছে। এখানে বসে ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ বা ডিনারও সারতে পারেন। এছাড়া গল্প আড্ডা তো চলবেই। ডাইনিং থেকেও ভিউটা খুব সুন্দর। এছাড়া রাইট সাইডে আরেকটা জায়গায় বসার জায়গা করা আছে। যদি আপনারা মনে করেন রকি আইল্যান্ডে এসে মূর্তি নদীতে স্নান করবেন, তাহলে আসার সময় হলো অক্টোবর টু ফেব্রুয়ারি। এরপর জল কমে যায়। বর্ষার সময় নদীর অন্য রূপ উপভোগ করা গেলেও নদীতে নামার কিন্তু অনুমতি পাওয়া যায় না। এবার নদীতে নামা যাক, আর তর সইছে না। রকি আইল্যান্ডে যে সমস্ত হোমস্টে আর রিসর্ট রয়েছে তার মধ্যে আমন্ত্রণ রিসর্টই বেস্ট। এই রকম ধরনের নদীর অ্যাক্সেস আপনারা অন্য কোনো জায়গা থেকে পাবেন না। আমাদের 14টা 4 বেডরুম, তার মধ্যে 2টো বাংলো আর আছে সিঙ্গল ডাবল বেড কটেজ আছে একদম নদীর ধারে 3টে, আর আরো 2টো ডাবল বেড আছে। কোন পাথরটা নিবি? ঈশানের জন্য কোন পাথরটা নিবি? এটা ঈশানের জন্য নিবি? হ্যাঁ, সুন্দর দেখতে। আর পারলাম না, বিকেল বেলাতেই নদীতে নেমে পড়লাম। কালকে স্নান করার আগে আসবি, তখন যা কথা কিছু পাবি। কারণ ফোন ফোন আমার ফোনে যেন জল দিস না, হ্যাঁ? ফোনে জল দিও না। ফোনে দিস না। হ্যাঁ, আইস ওয়াটার না, সারা বছরই ঠান্ডা হয় বাবা। এগুলো অত গরম হয় না আমাদের জলের মধ্যে। সন্ধেবেলা পুরো রিসর্টটা আলোর সাজে সেজে উঠেছিল।
পরের দিন সকালে রিসর্টের সামনের জঙ্গল থেকে ময়ূরের দেখা মিলল। এখানে প্রায় প্রত্যেক দিন সকালেই ময়ূরের দেখা পাওয়া যায়, আর মাঝে মধ্যে দু একটা হরিণও দেখা যায়, রিসর্টের স্টাফেরা বললেন। চলুন এবার ডান দিক দিয়ে গিয়ে নদীর ধারে আর একটা যে বসার জায়গা করা আছে, যেটা ডাইনিং থেকে দেখা যায়, সেই জায়গাটায় ঘুরে আসি। ওখান থেকেও নদীতে নামার একটা গেট করা আছে। ওই দিক দিয়ে নদীতে নামলে অনেকটা বেশ গভীর জল পাওয়া যায়, যেখানে পাথর তুলনামূলকভাবে একটু কম। ওর থেকে যে বসার জায়গাটা দেখা যাচ্ছিল সেইটা। এখন বর্ষাকাল বলে চারিদিকের গাছপালাগুলো খুব বড় হয়ে গেছে, নাহলে এই বসার জায়গাটা বা এই পজিশনটাও খুব সুন্দর। এই যে বেশ ভালো ব্যবস্থা করা রয়েছে। তবে এই জায়গাটায় কম জনই আসে, ওপরের ভিউ পয়েন্ট থেকে বেশি জন দেখে। দিক দিয়ে নেমেও নদীতে যাওয়ার একটা রাস্তা করা আছে। এই যে নদীতে যাওয়ার রাস্তাটা, তবে এই রাস্তাটা এখন বন্ধ করা আছে, যেহেতু সামনের দিকে রাস্তাটা খোলা আছে, তাও একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে সিঁড়ি করা আছে, থেকে বেরিয়ে একটা ব্রিজ আছে। আমরা এখন ওই ব্রিজের কাছে যাব এবং সেখান দিয়ে নদীতে নামবো। রাস্তাটা একটু চড়াই, যেতে হয়তো মিনিট 10 সময় লাগবে। এই যে রাস্তাটা আপনাদের দেখাই। ওই যে রিসর্টে ঢোকার যে গেটটা দেখা যাচ্ছে উপরে, ওইখান দিয়ে যাব। এখানে রিসর্টের বাইরে বেশ কিছু হোমস্টে আর দোকানপাট আছে, পায়ে হেঁটে হেঁটে বেশ ঘুরে নেওয়া যায়। আর আমরা এখন যে ব্রিজটার কাছে যাচ্ছি, আপনারা যদি রকি আইল্যান্ড সাইট সিইংয়ের জন্য রাখেন, তাহলে ড্রাইভার আপনাকে ব্রিজের কাছেই গাড়ি দাঁড় করিয়ে দেবে। সেখান থেকেই আপনাকে নদীটা দেখতে হবে। তখন আর নদীটা আলাদা করে অ্যাক্সেস করার কোনো সুযোগ পাবেন না। নদী অ্যাক্সেস করতে হলে রকি আইল্যান্ডে থাকতে হবে। কথায় কথায় বলতে ভুলেই গেছি, আমাদের রুমটা ট্যারিফ ছিল 2500, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়া মেন বিল্ডিংয়ে যে 4 বেডেড রুমগুলো আছে, সেগুলোর ট্যারিফ 3500, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমন্ত্রণ রিসর্টে থাকলে আপনাকে খাওয়া দাওয়ার কথা অন্য কোথাও ভাবতেই হবে না।
ওনাদের আলাকাটে ব্যবস্থা রয়েছে। এছাড়া যদি আপনারা বড় গ্রুপ নিয়ে আসেন তখন আপনারা কাস্টমাইজ মিল প্ল্যানও করতে পারেন। চারিদিকটা পায়ে হেঁটে একটু ঘুরে নিয়ে আপনাদের কটেজে গিয়ে নদীর পাড়েই যে 4 বেডেড কটেজ রয়েছে, যেগুলো ওনারা 4 বেডেড বাংলো বলছেন, সেই রুমটা একবার দেখিয়ে দেবো। যদিও নদীর সামনে J1, J2 আর J3 ভিউই সবচেয়ে ভালো। ওই কটেজগুলি 4 বেডেড কটেজগুলি থেকে নদীর ডিরেক্ট ভিউ পাওয়া যায় না। এই হলো আমন্ত্রণ রিসর্টের ডিটেইলড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন রিভারসাইড রিসর্টের ভিডিও নিয়ে।